হ্যালো বন্ধুরা, দেখো সকালবেলায় চলে এসেছি গাড়ির দিকে। আর গাড়ি আমি ধুতে বলেছিলাম বিশ্বজিৎদাকে, তো দেখি বিশ্বজিৎদা কি করেছে। দেখতে পাচ্ছ গাড়িটা আমার এত সুন্দর করে ধোয়া, মানে সার্ভিসিং করে রেখেছে, বলে বোঝাতে পারবো না। আমার অলরেডি 700 টাকা লাগতো সার্ভিসিং করতে, তো খুব সুন্দরভাবে ধুয়েছে। তো কি বলবো, দেখতেই পাচ্ছ বিশ্বজিৎদা এখনো গাড়ি ধোয়াধুয়ি করছে। তো আমি এখান থেকে গাড়িটা নিয়ে যাব এই উদ্দেশ্যে, মানে নতুন টায়ার কিনবো, টায়ার কিনে টায়ার লাগাবো, আর একটু বডি মিস্ত্রি গ্যারেজে কাজ আছে। তো আমরা আছি এখন অজগরপাড়া, নয়ারা যে পেট্রোল পাম্প আছে তেল ডিপু, সেখানে আছি। তো দেখতেই পাচ্ছ গাড়ির সামনে থেকে সাইড থেকে আর গাড়িটা ধোয়াধুয়ি করছে বিশ্বজিৎদা। তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাড়ি এখন এখান থেকে আমরা অলরেডি ছেড়ে দিয়েছি, গাড়ি ছেড়ে যাচ্ছি আমরা অমরপুর পার করে তালাইয়ের দিকে। তো এটা হচ্ছে মঙ্গলজন, এটা বয়েজ স্কুল। আর বাঁ দিকে যে স্কুলটা দেখতে পাচ্ছ সামনে, ওটা ওটু পাবলিক স্কুল। তো এটা তো সবাই চিনে, সবাই জানে, দেশ বিদেশের লোকজন দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমরা যাচ্ছি, কেমনে কেমনে আগাচ্ছি আমাদের কাজের লক্ষ্যে। তো বন্ধুরা আমরা চলে এলাম অমরপুর টায়ার মিস্ত্রির দোকানে, অ্যাপোলো যে ডিস্ট্রিবিউটার আছে সেই কাকাটার দোকানে। তো কাকাটা খুবই ভদ্র, খুবই ভালো। তো কাকার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। তো যে গাড়ি আমি চালাই না কেন, এই কাকার কাছ থেকেই টায়ার নিই। তো কাকা ভাতে যা ভালো একটা সম্পর্ক আছে, সেই সুসম্পর্ক নিয়েই কাকার কাছে আসা। তো দেখতেই পাচ্ছ কাকা ব্যস্ত কাজ কাম করতে, চেয়ারে বসে আছে নিরিবিলিতে, আর আমি ভিডিও করতে ব্যস্ত। তো এখান থেকে অলরেডি চলে এলাম টায়ার নিয়ে টায়ার মিস্ত্রির দোকানে। তো টায়ার মিস্ত্রির দোকানে এসে টায়ারের কাজ কাম করছে ওরা, দেখতেই পাচ্ছ। ভাইটা খুব ভালো, ওরা শালা জামাই বাবু দুইজন থেকে কাজ করে একই দোকানে। তো আমি গেলে আমাকে খুব আদর সম্মান করে ভালোবাসে বা খেতে বলে, একটা আলাদাই সম্মান দেয়। যাই হোক, খুব ভালো লাগে। তো কাজ কাম করলে ওকে দিয়েই করাই। দেখো আমার গাড়িতে জায়গায় টায়ার খুলতে হবে জন্য নিজে মানে জ্যাকটা নিয়ে চলে আসছে আমার গাড়ির কাছে, মানে খোলার জন্য। আমার গাড়িতে টায়ার লাগানো, টায়ার খোলা, আমার গাড়িতে যদি অ্যাসিস্ট্যান্ট নাও থাকে, হেল্পার নাও থাকে, কিন্তু সব কাজ ওই করে দেয়। সেজন্য আমি ওকে খুব ভালোবাসি, ছোট ভাইয়ের মতো, আর খুব শ্রদ্ধা করি। এটা লাইট মিস্ত্রি, দেখো লিফটের সুইচ খারাপ হয়ে গেছে, তো লিফটের সুইচ চেঞ্জ করবে, লিফটটা উঠছে না, নামছে না। তো ও কাজ করতে থাকুক। আর এই যে চললো শাহমদ্দার ছেলে বাইক নিয়ে, স্কুটি নিয়ে, তো হাসছে। তো সবার সাথে একটা আলাদা সম্পর্ক আছে, ভালোবাসা আছে, সেই ভালোবাসা নিয়েই আমাকে চলতে হয়। আর স্পিডে মেশিনে দেখতে পাচ্ছ নাটগুলো, স্টিকগুলো খুলছে, তো ছুটে ছুটে এদিক ওদিকে পড়ছে, তো আমি সেগুলো খোলাচ্ছি। তো ভাই তো খুব কাজ কামে ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ কিভাবে মানে মেশিনের সাহায্যে টায়ারগুলো খুলছে। এখন তো সবারই কম বেশি মেশিন হয়ে গেছে। আগে তো আমরা হাতে খুলতাম বা হেল্পাররা হাতে খুলতো টায়ার, এখন তো হাতে খুলতে হয় না, মেশিনে খুললে। মানে আপডেট হয়ে গেছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ কাম করছে, আর ওর কাজ কাম খুবই সুন্দর। আর ওর দোকানটা হচ্ছে কেদিয়া পেট্রোল পাম্পের পাশে, শাহমদ্দার লেদের সাথে। তো কাজ কাম ভালো করে। আর দেখো আর একটা জিনিস, এক টায়ার থেকে আর এক টায়ারে কি করে অক্সিজেনটাকে ট্রান্সফার করতে হয়, এটাও একটা কৌশলের ব্যাপার বা এটাও একটা বুদ্ধির ব্যাপার। সে জিনিসটা ওরা দুজনে করছে, আর আমি এগুলো দাঁড়িয়ে থেকে ব্লগ ভিডিওটা করছি, কারণ আমার তো এমনি ভালো লাগে, কারণ করছি ভালো লাগা বা ভালো বোঝার জন্য। তো বন্ধুরা তোমরা ভিডিওটা প্লিজ ইনতাক দেখবে, ভিডিওটা টানবে না, আর ভালোবাসা দিবে। আর তোমাদের কাছের বন্ধু, কাছের ছেলে, কাছের ভাই, কাছের, তো যাই হোক, একটু ভালোবাসা দিবে, একটু ধ্যান দিবে, একটু সাপোর্ট করবে, তাহলেই হয়তো সেই লক্ষ্যে পৌঁছানো যাবে। কারণ ভালোবাসা একান্তই প্রয়োজন, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ মাথার উপরে থাকলে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। তো দেখতে পাচ্ছ অমনি লাগিয়ে দিয়েছে, একটা পেরেক ঢুকেছিল, তো ছোট্ট করে একটা অমনি লাগিয়ে দিল। তো টায়ারটা তো ভালো, সামনের টায়ার, তাই অমনিটা লাগিয়ে দিল, তো ভালো। আর পুরো টায়ারকে অর্ডার করে ফ্রেশ করে ফিট করে দিচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ, এদের কাজ দক্ষতা আছে, কাজের ফিনিশিং আছে, কিছু বলতে হয় না। তাই এরা শালা জামাই বাবু এত সুন্দর করে কাজ করে, তো বলে বোঝাতে পারবো না। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু আমার টায়ার ছিল কমা টায়ার, সামনে সেকেন্ড ডিফেন্স লেগে গেল নতুন টায়ার।
আর সামনের যে পুরাতন টায়ারগুলো আছে এগুলো চলে যাবে হচ্ছে লিফটে, আর যেটা সেকেন্ড ডিফেন্সের টায়ার মানে ফান্ডাক্সালের টায়ার ছিল সেটা চলে আসবে সামনে। তো বন্ধুরা চলে এলাম আমি অজগরপাড়ায় এসে বাইক নিয়ে চলে এলাম বাড়ির দিকে। বাড়িতে এসে দেখছি আমার ভাতিজা পড়াশোনাতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ লেখাতে খুব দক্ষতার বা পড়াশোনাতে খুব ব্যস্ত, আর 40-40 নাম্বার তুলেছে পরীক্ষায়। তো সে আনন্দতে সে খুশিতে আমি দেখলাম যে একটু কি করব, ওর ভিডিওটাও একটু করে নেই আমি। তো দেখতেই পাচ্ছ হাতের লাগা কত সুন্দর, পড়াশোনার দিকে খুব মনোযোগ আছে, একটু জেদি ছেলে, রাগ তো প্রচন্ড আছে কিন্তু পড়াশোনার দিক থেকে ঠিক আছে, ভালো, খুব ভালো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বসে বসে পড়াশোনা করছে, লেখালেখি করছে, আর আমি কিন্তু ভিডিও করতে ব্যস্ত আছি। ভদ্রতা বজায় রেখে দেখো কত সুন্দর করে পড়াশোনা করছে। তো আমি ওকে খুব ভালোবাসি, আমার সাথে থাকে, ঘোরাঘুরি করে অবসর টাইমে, এই বাইক ধোয়া, এই 4 চাকা ধোয়া, কিছু না কিছু করবে, দিনমান আমার সাথে থাকবে। তো যাই হোক, কিন্তু দুষ্টুমু করে, পড়াশোনার দিক দিয়ে ভালো, খেলাধুলার দিক দিয়ে ভালো। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ভাতিজা কেমন লিখছে, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে, আর একটু ভালোবাসা দিবে, কারণ ও আবার লাইক কমেন্ট গুলো খুব ফলো করে, যে আমাকে কে কত লাইক দিল, কে কত লাভ দিল, কে কত লিখে পাঠালো। তো তো যে বুঝতেই পারছো, তো এগুলো ও দেখবে, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালোবাসা দিবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, সবাই হাসি খুশিতে থেকো। তো আমার রুদ্রের জন্য সবাই আশীর্বাদ করো, আমার দাদার ছেলে, ভাতিজা, কেউ ভাইপো বলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত সুন্দর লেখায় দক্ষতা, দেখো দারুণ ঝটপট লিখে দিচ্ছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক রাত হয়েছে, গুড নাইট, টাটা, বাই বাই। আর লাইক কমেন্ট করতে ভুলবে না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ারটা করবে, কারণ তোমার ভাই, তোমার দাদা, তোমার বন্ধু বলে কথা, একদম দেখতেই পাচ্ছ। বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।